আমরা আজকে সেটস ভেক্টরস এন্ড ফাংশনস শুরু করব। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একদম বেসিক দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে আমরা এখানে আর কি মানে চ্যাপ্টারের সাথে সাথে এখন থেকে কোশ্চেন পেপার করব। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্টে এই জিনিসটা দেখো, আমাদের হচ্ছে সেট নোটেশন কি সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, যদি এরকম বলে যে এই যে এই উল্টা ইউ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন। যদি কেউ বলে যে এই ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে এখানে দেখো একটা এ একটা সার্কেল, বি আর একটা সার্কেল। ইন্টারসেকশন মানে হচ্ছে ওদের মাঝখানে যে জিনিসটা কমন হবে। ওকে, আচ্ছা। ইউ যদি এরকম লেখা থাকে সেটাকে বলে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি পুরো জিনিসটা। যদি কেউ বলে এ ইউনিয়ন বি, তাহলে কি এ আর বি দুটোকে একসাথে পুরোটা সেট করতে হবে। আচ্ছা, এরপরে দেখো যদি এইরকম কোনো জিনিস থাকে সেটাকে বলে হচ্ছে সাবসেট। ওকে, হরিজন্টালি যদি ইউ এরকম থাকে সেটাকে বলে সাবসেট। হ্যাঁ, এ সাবসেট বি মানে কি বলতো, যে বি এর ভেতরে এ হচ্ছে গিয়ে আছে। ওকে, যদি তোমাকে কেউ এখানে বলতো যে বি সাবসেট এ, সো দিস ইজ নট ট্রু। ওকে, বি ইজ নট আ সাবসেট অফ এ। ওকে, বিকজ এর ভিতরে তো বি নেই। ওকে, বির ভিতরে A। ওকে, আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস হচ্ছে ক্লিয়ার। তারপর সামনে আগাই। আচ্ছা, এই ই এর মতো যে জিনিসটা সেটাকে বলে হচ্ছে বিলংস টু। এখানে আমি কি বলতে পারি, এক্স হচ্ছে আমার একটা সেট। সো এক্স এর ভিতরে আমি কাকে দেখতে পারতেছি, বি কে দেখতে পারতেছি, রাইট? সো আমি কি বলতে পারি যে বি বিলংস টু এক্স। ওকে, আচ্ছা। বাট আমি কিন্তু এটা বলতে পারবো না যে ই বিলংস টু এক্স, বিকজ এটার ভিতরে কিন্তু ই আমার নেই। ওকে, আচ্ছা। তো এই যে এইরকম করে একটা সাইন, এই যে দেখো একটু, এই যে এইরকম করে এই সাইনটাকে বলে হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, এই ইউনিভার্সাল সেট মানে কি বলতো, এই যে এইটার ভেতরের সবকিছু একসাথে, সেটাকে বলে ইউনিভার্সাল সেট। ওকে, আচ্ছা। তুমি যদি এর উপরে এরকম একটা দাগ দাও সেটাকে বলে হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি এ ছাড়া বাকি সব। ওকে, এই দাগটা মানে কি, দাগটা মানে হচ্ছে এ ছাড়া বাকি সব। এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট মানে ওই সেটটা ছাড়া বাকি সব। ওকে, আচ্ছা। এরপরে দেখো এন। এন মানে হচ্ছে নাম্বার অফ। ওকে, নাম্বার অফ মানে হচ্ছে এর ভিতরে কয়জন আছে, মানে কয়টা এলিমেন্ট আছে। তো আমরা দেখতে পারতেছি যে এর ভিতরে কয়টা এলিমেন্ট, তিনটা। তো নাম্বার অফ এ মিনস 3। ওকে, আচ্ছা। তারপরে দেখো 8 নাম্বারে কি বলছে, a is equal to x and x is an integer, x is less than equal to 9 and greater than equal to 2। তার মানে কি বলতো, যে x এর ভ্যালুস গুলো কি কি হবে, 2 3 4 5 6 7 8 9, রাইট? তো আমি কি এটাকে এভাবে করে ডিফাইন করতে পারি না? সো ওরা হচ্ছে তোমাকে এরকম একটা সেট ডিফাইন করে দিবে। ওরা বলে দিবে যে এই 9 থেকে 2 পর্যন্ত যায়। ওকে, বা 8 থেকে 2 পর্যন্ত যায়, তারপরে তুমি ভ্যালুস গুলো লিখে ওই সেটটাকে কি করবা, ডিফাইন করবা। ফর এক্সাম্পল আমি যদি বলি এক্স ইজ লেস দেন 7 এন্ড গ্রেটার দেন 1, তার মানে ভ্যালুস গুলো কি থেকে শুরু হবে, 2 3 4 5 and 6, বিকজ এখানে কিন্তু লেস দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু নেই। তো আমি 1 আর 7 কে কিন্তু নিতে পারবো না। বুঝতে পারছো? আমি হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা। তো এখানে দেখো এই যে এরকম যদি সার্কেল দিয়ে একটা ক্রস দিয়ে দেয় তাহলে, আর এরকম যদি জাস্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এমটি রেখে দেয়, সেগুলোকে আমরা এমটি সেট বলবো। ওকে, এমটি সেট মানে ওইটার ভিতরে কিছুই নাই, মানে ওটা একদম এমটি। ক্লিয়ার? আচ্ছা। তো এই যে 9টা আমি হচ্ছে নোটেশনস বললাম সেটস এর জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট সামনে ম্যাথ করার জন্য। এই 9টা নোটেশনস কি তোমরা বুঝতে পারছো? যদি 9টা নোটেশন বুঝতে পারো তাহলে একটু কুইকলি কপি করে নাও। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এক্সারসাইজ 1 স্টার্ট করি। দেখো এক্সারসাইজ 1-এ সবগুলো ম্যাথই অলমোস্ট সেম টাইপস। আমরা নাম্বার 1টা করতেছি না, কারণ এখানে এক্স দিয়ে জিনিসগুলো বুঝো টাফ। তো হচ্ছে কি আমরা নাম্বার 2টা করবো। হ্যাঁ, তো এখানে দেখো কি বলছে, ইন দ্য ভেন ডায়াগ্রাম। এই ইউনিভার্সাল সেটটা কি মিন করে, ইউনিভার্সাল সেট মিন করে বয়েজ ইন দ্য ফোর্থ ফর্ম, মানে এইখানে যেই সেটটা আছে এটা হচ্ছে মানে ফোর্থ ক্লাসের একটা, মানে ছেলেদের একটা সেট ভেন ডায়াগ্রাম করা। আচ্ছা, তো এখানে আর কি মিন করতেছে, আর মিন করতেছে যারা হচ্ছে রাগবি খেলে, আর সি মিন করতেছে যারা হচ্ছে ক্রিকেট খেলে। আচ্ছা, সো হাউ মেনি আর ইন দ্য রাগবি টিম, তাহলে রাগবি টিমে কয়জন আছে দেখো তো, 4 + 5 9, রাইট? আচ্ছা, হাউ মেনি আর ইন বোথ টিমস, বোথ টিমসে কয়জন আছে বলো তো, 4 + 5 + 2 which is 11।
How many are in the rugby team but not in the cricket team? Only four, right? মানে we have to just consider this part. Okay, আমাদের জাস্ট রাগবি টিম চেয়েছে। ওকে, মানে যারা ক্রিকেট খেলে তাদেরকে আমাদের ওমিট করতে হবে। আচ্ছা, তাহলে ইটস ফোর। হাউ মেনি আর ইন নিদার টিম? নিদার টিমে কারা? মানে যারা কেউই কিছুই খেলে না, 20, রাইট? একা পড়ে আছে এখানে 20, অলরাইট। সো হাউ মেনি আর দেয়ার ইন দ্য ফোর্থ ফর্ম? ফোর্থ ফর্ম মানে হচ্ছে পুরো ইউনিভার্সাল সেটটা টোটাল কত? টোটাল হচ্ছে গিয়ে 31, রাইট? এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে শেষ হয়ে গেল এটা। নাম্বার টু হচ্ছে ভেরি ইজি। ওকে, সো নাম্বার থ্রি অলমোস্ট সেম। সো তোমরা হচ্ছে একটু দেখো তো নাম্বার ফোরটা সবাই ট্রাই করো তো, পারো কিনা। আমি আবার দেখাই দিব। আমি যদি একটু দেখি যে হাউ মেনি হাউসেস হ্যাভ গার্ডেনস। ওকে, সো এখানে হচ্ছে এটা 14। তোমরা দেখো আমার সাথে ম্যাচ করো। হাউ মেনি হাউসেস হ্যাভ আ কালার টিভি অ্যান্ড আ সেন্ট্রাল হিটিং? আচ্ছা, আমি শেড করব একটা একটা করে। কালার টিভি মানে হচ্ছে গিয়ে টি, আর সেন্ট্রাল হিটিং মানে হচ্ছে সি। তার মানে হচ্ছে এই পুরো জোনটা, সেই সবগুলো অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা করে নিবো অ্যাড। আমি জাস্ট শেড করতেছি। হাউ মেনি হাউসেস হ্যাভ আ কালার টিভি অ্যান্ড আ সেন্ট্রাল হিটিং অ্যান্ড আ গার্ডেন? তার মানে বেসিক্যালি সব কিছু বলতেছে। ওকে, এটা হচ্ছে নাম্বার সি তে। আচ্ছা, হাউ মেনি হাউসেস হ্যাভ আ গার্ডেন বাট নট আ টিভি অর সেন্ট্রাল হিটিং? জাস্ট গার্ডেন। ওকে, কোনো টিভি থাকা যাবে না, সেন্ট্রাল হিটিং ও থাকা যাবে না, তাহলে জাস্ট গার্ডেন মানে আবার ওই একই 40। ওকে, আচ্ছা, এখানে কিন্তু এটা 40 হবে না। হাউ মেনি হাউসেস অফ গার্ডেন্স মানে কি 40 প্লাস 3 প্লাস 11 প্লাস 5। ওকে, আর এই ডি নাম্বারে কি বলছে? হাউ মেনি হাউসেস হ্যাভ আ গার্ডেন বাট নট আ টিভি অর আ সেন্ট্রাল হিটিং, মানে এই টিভি আর সেন্ট্রাল হিটিং এগুলো থাকা যাবে না, জাস্ট গার্ডেন, মানে অনলি 40। নাম্বার ডি। হাউ মেনি হাউসেস হ্যাভ আ টিভি অ্যান্ড আ গার্ডেন? টিভি অ্যান্ড আ গার্ডেন বাট নট আ সেন্ট্রাল হিটিং। তার মানে সেন্ট্রাল হিটিং কে আনা যাবে না, জাস্ট টিভি অ্যান্ড গার্ডেন মানে কি এই যে এই পার্টটা। ওকে, এটা হচ্ছে নাম্বার ই তে বলতেছি আমি। হাউ মেনি হাউসেস আর দেয়ার ইন দ্য স্ট্রিট? মানে টোটাল কয়টা হাউস, এই সব কিছু অ্যাড করে দিবা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? তো তোমরা জাস্ট অ্যাড আপ করে ফেলো, অ্যাড করে অ্যান্সার গুলো ম্যাচ করো। নাম্বার ফাইভটাও দেখবা, হোমওয়ার্ক সেম জিনিস। ওকে, আহ এগুলো হচ্ছে just দেখে দেখে তুমি অ্যাড আপ করে ফেলতে পারবা। এখন আমরা হচ্ছে পরেরটাতে যাই। হ্যাঁ, তো এখানে দেখো কি বলছে। এক্সাম্পল ম্যাথটাতে আমাদের হচ্ছে এখানে একটা ইউনিভার্সাল সেট দিয়ে দিছে। ইউনিভার্সাল আমি দেখতে পারতেছি যে নাম্বারস কতগুলো আছে, 1 থেকে 12 পর্যন্ত, রাইট? আচ্ছা, তো এ সেটে কারা আছে? এ সেটে আছে হচ্ছে এরা, আর বি সেটে আছে হচ্ছে ওরা। ওকে, ওরা আমাদের ডায়াগ্রামটা এঁকেই দিছে। তো আমাদেরকে বের করতে বলছে ফার্স্টে এ ইউনিয়ন বি। এই সাইনটার নাম কি? ইউনিয়ন, রাইট? ইউনিয়ন মানে কি এ আর বি তে যারা আছে সবগুলোকে তোমার লিখতে হবে। লিখলাম, বুঝতে পারছো? এই সাইনটা মানে কি ইন্টারসেকশন, মানে এ আর বির মাঝে যারা আছে তাদেরকে লিখবো, যারা কমন। লিখলাম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আচ্ছা, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি বলতো? যে এ ছাড়া বাকি সব লিখতে হবে, তাহলে এগুলো বাদ দিয়ে দাও, বাকি সবগুলো লিখে দাও। লিখে দিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ মানে কি বলতো? যে কয়জন আমার এ আর বি মিলে হচ্ছে। তো এ আর বি মিলে কয়জন হচ্ছে? 1 2 3 4 5 6 7। লিখে দিলাম 7। ক্লিয়ার? নাকি কনফিউশন আছে? আচ্ছা, এখন দেখো এই রকম ম্যাথ গুলো কিভাবে করবা, একটা একটা করে করবা। ফার্স্টে ফার্স্টে তুমি বের করবা বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি বলতো? বি ছাড়া। তো বি ছাড়া কারা আছে বলতো? আমি ওই জিনিসগুলো সেট করি। বি ছাড়া মানে কি এই সব কিছু না? রাইট অর রং? এরপরে কার সাথে ইন্টারসেকশন হবে? এর সাথে। তাহলে এর সাথে ইন্টারসেকশন মানে কি খালি এ হবে না? তাহলে অ্যান্সারটা কি হবে বলতো? 3 আর 5। বুঝো নাই? আবার দেখাই। আমি যে এই এখন যে সেট করা আছে, এটা কি মিন করতেছে? বি কমপ্লিমেন্ট না? মানে বি ছাড়া আমার পুরো সবকিছু সেট করা আছে, রাইট? এখন এই বি কমপ্লিমেন্টের কাজ শেষ। এখন আমার কে বেঁচে আছে? এ। আর ওদের মাঝখানে কি সাইন? ইন্টারসেকশন সাইন, রাইট? ইন্টারসেকশন সাইন মানে কি কমন নিতে হবে না এখন আমার?
আমি ইউনিয়ন যদি থাকতো সব নিতে পারতাম। ইন্টারসেকশন মানে এই যে আমার যে এখন এই এই জোনটা শেড করা আছে পুরো, এই পুরো শেডের সাথে আমার জাস্ট এ কমন নিতে হবে। তাহলে এ কমন মানে কি বলতো, জাস্ট এই এ পার্টটা, রাইট? তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3 আর 5। আর যদি তোমাকে অ্যান্সারটা এভাবে করতে বলতো, যদি এভাবে লিখতো ওরা, এভাবে তো লিখতে পারতো তাই না, বি ইউনিয়ন এ, তখন তুমি কি করতা? তখন এই সব কিছু নিয়ে নিতা, বিকজ ওরা ইউনিয়ন বলছে, ইউনিয়ন মানে সব নিতে হবে। আর এই ইন্টারসেকশন বলার জন্য আমি জাস্ট এই এ পার্টটাকে আমি নিচ্ছি, বিকজ ওর সাথে এর ইন্টারসেকশন হচ্ছে, বি কমপ্লিমেন্টের ওই পুরো জোনটা, এই পুরো জোনটার সাথে এর এই এতটুকুই জাস্ট ইন্টারসেকশন হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে অ্যান্সার হবে 3 আর 5। ওকে। যদি এখানে নাম্বার বলতো, নাম্বার অফ, তাহলে অ্যান্সার হতো 2, বিকজ এখানে দুইটা। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। সো নাম্বার ওয়ানটা দেখি, সবচেয়ে ইজিটা দিয়ে আমরা স্টার্ট করি। সো আমাদের ফার্স্টে হচ্ছে কি কি করতে হবে, ওরা কিন্তু আমাদের এখানে সেট একে দেয় নাই। ওকে। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সেট একে নিতে পারি, হ্যাঁ। আর এক টাইম সেট না আঁকলেও আনসার আসে, বাট বেটার হয় সেট একে নিতে, হ্যাঁ। সো আমরা সেটটা একে নিই, দেখো। সো এখানে হচ্ছে ওরা ইউনিভার্সাল সেট কোনটা সেটা কিন্তু বলে নাই, জাস্ট আমাদের এম আর এন দেয়া। তো আমি এখানে এম আঁকি আর এখানে এন আঁকি। ওকে। সো দেখো তো ওদের মাঝে কমন কে, কমন হচ্ছে এখানে 5, 5, 7, এখানে 7। আর কিছু কি কমন পাও? আর কিছু কিন্তু কমন নেই। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 5 আর 7, রাইট? তাহলে এম যদি এটা হয় আর এন যদি এটা হয়, তাহলে কি কি বাকি? 1, 2, 3, 4, 6, 8, রাইট? আর ওই পাশে কি বাকি? 9, 11, 13। ডায়াগ্রাম বুঝছো কিভাবে করতে হয়? 5 আর 7 হচ্ছে দুজনের জন্য কমন, এখানেও 5, এখানে 7, এখানে 5, এখানে 7। এই জন্য ওদের মাঝখানে এটা ইন্টারসেকশন দিয়ে দিব। বুঝো নাই? আচ্ছা, তো এরপরে আমাদের কি বের করতে হবে? এন ইন্টারসেকশন এন। এম ইন্টারসেকশন এন মানে কি বলতো, যারা এম আর এন এর একসাথে মাঝখানে কমন। অ্যান্সারটা কি বলতো? 5 and 7, রাইট? সেখানে এভাবে করে লিখে ফেলবা 5, 7। ওকে, ইজি। এম ইউনিয়ন এন মানে কি, এম আর এন এর সব কিছু লিখতে হবে, রাইট? না, প্লাস কেন করবা, জাস্ট ইন্ডিভিজুয়ালি লিখবা এভাবে। জাস্ট এভাবে করে ইন্ডিভিজুয়াল লিখবা, 1, 2, 3, 4, ওকে, 5, 6, 7, 8, 9, 11, 13। হ্যাঁ, ডায়াগ্রামটা আঁকতে হবে। ওকে। আচ্ছা, এরপরে সি নাম্বারে দেখো কি বললো, নাম্বার অফ এন। নাম্বার অফ এন মানে কি, এন এ কয়জন আছে? এন এ কয়জন আছে? 1, 2, 3, 4, 5। তাহলে অ্যান্সার ইজ জাস্ট 5। এন্ড ওরা আবার বললো নাম্বার অফ এম ইউনিয়ন এন। এম ইউনিয়ন এন মানে কি, এই পুরো এম আর এন এর কয়জন আছে, রাইট? তাহলে কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে অ্যান্সার হচ্ছে 11। বুঝো নাই? নাম্বার অফ মানে কয়টা এলিমেন্টস আমি বলবো। ওকে। আর যদি বের করতে বলে এলিমেন্টস গুলো কি, তাহলে ওই যেরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হবে ভিতরে কি কি এলিমেন্টস এক্সিস্ট করে। ওকে। আচ্ছা, এরপরে দেখো ওরা বললো 5 belongs to M। এটা কি ট্রু নাকি ফলস? 5 তো এম এর ভিতরে আছে, সেটা হচ্ছে ট্রু। তারপরে দেখো ওরা কি বলছে, 7 belongs to M ইউনিয়ন এন। এটা কি বুঝতে পারছো? ফার্স্টে তুমি দেখো এক পাশ এক পাশ করে করো। ফার্স্টে এম ইউনিয়ন এন করো। এম ইউনিয়ন এন মানে কি বলতো, এম আর এন মিলে সবকিছু না? এটা কি বুঝতে পারছো? এম ইউনিয়ন এন মানে কি, এম আর এন মিলে সবকিছু। তাহলে ওখানে কি 7 আছে না? তাই এটা তো ট্রু, রাইট, যে 7 belongs to M ইউনিয়ন এন, মানে এম আর এন এর ভিতরে তো 7 আছে। হ্যাঁ, থাকতো। 3 নাম্বার, এই যে এটা। আচ্ছা, এম ইউনিয়ন এন এটা মানে কি বলতো, এম আর এন সবগুলো মিলে কয়টা এলিমেন্টস, গুণে দেখলাম 11টা। সবাই তো করছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মানে কয়টা এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস। ওকে। তো আমি এই
এফ নাম্বার যেটা বোঝাচ্ছিলাম যে এক পাশ করে করবা, ফার্স্টে এম ইউনিয়ন এন বের করো। এম ইউনিয়ন এন তোমরা একটু আগে বের করছো না, এই যে এইটা, রাইট? তো ওইখানে তো 7 আছে, রাইট? So this statement is true that 7 belongs to M union N. Okay? So this statement is true. এরপরে দেখো N belongs to M মানে কি N is a subset of M, এটা কি ট্রু? এই ডায়াগ্রামটা কি এরকম যে M এর ভিতরে N এরকম? এটা তো ট্রু না, তাহলে এটা ফলস, বিকজ দুইজন তো আলাদা আলাদা। আচ্ছা, তারপরে দেখো তো এরা কি M এ বিলং করে? 5ও আছে, 6ও আছে, 7ও আছে, রাইট? তাহলে এটাকে আমি ট্রু বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো?